আপনার কাজ শুধু একটা লাইট হাউস পাহারা দেওয়া। লাইট হাউসের লাইটটা ঠিক মতো জ্বলছে কিনা তা দেখাশোনা করা এবং লাইট নষ্ট হলে সেটা ঠিক করে দেওয়া। তার বিনিময়ে বছরে বেতন পাবেন প্রায় 15 কোটি টাকা। এখানে আপনার কোনো বস নেই, আপনাকে কারো কথা মতো কাজ করতে হবে না। আপনার যা ইচ্ছা তাই করতে পারবেন। ইচ্ছে হলে সারাদিন ঘুমিয়ে কাটিয়ে দিতে পারবেন, সমুদ্র থেকে মাছ ধরতে পারবেন, তারপরও মাস শেষে বেতন পেয়ে যাবেন। সবচেয়ে আশ্চর্যজনক তথ্য হলো এত এত সুবিধা থাকার পরও কেউ এই চাকরি করতে চায় না। কিন্তু কেন? লাইট হাউসগুলো মাঝ সমুদ্র দেখে আপনার মনে হয়তো প্রশ্ন জাগতে পারে, এই লাইট হাউসগুলো কেন মাঝ সমুদ্রে বানানো হয়েছে? চলুন সে প্রশ্নের উত্তর খোঁজা যাক। আজ থেকে কয়েকশো বছর আগে এক দেশ থেকে আরেক দেশ বা এক মহাদেশ থেকে আরেক মহাদেশে যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল নৌপথ। কারণ তখন এত উন্নত প্রযুক্তি ছিল না, এত যানবাহনও ছিল না। তখন মানুষ ঘোড়া কিংবা গাধার পিঠে আরোহণ করতেন। তবে এসব প্রাণীর পিঠে আরোহণ করে বেশি পথ অতিক্রম করা সম্ভব হতো না। আর আমরা একটা তথ্য জানি যে পৃথিবীর প্রায় 70 ভাগ পানি, অর্থাৎ যাতায়াতের ক্ষেত্রে জলপথই বেশি পড়ত। তবে জলপথে যাতায়াতের ক্ষেত্রে নাবিকদের নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হতো। তারা প্রায়শ দিক ভুলে অন্য দ্বীপে চলে যেত। অনেক সময় সামুদ্রিক ঝড় এবং ভয়ঙ্কর সামুদ্রিক প্রাণীদের আক্রমণের মুখে পড়তে হতো। এমন দুর্ঘটনায় প্রতিনিয়ত অগণিত নাবিক মারা যেত, নিখোঁজ হয়ে যেত হাজার হাজার নৌযান। খ্রিস্টপূর্ব 240-এর দিকে ক্যাম্পেট মার্সিয়াস নামের এক নাবিক প্রতিকূল এবং ভয়ঙ্কর সমুদ্র পথ পাড়ি দেওয়ার জন্য বেশ অভিজ্ঞ ছিল। একবার মার্সিয়াস ঘোর অন্ধকারে সমুদ্রপথ পাড়ি দিচ্ছিলেন। তখন তার জাহাজের সাথে সমুদ্রতলের পাথরের সংঘর্ষে জাহাজের এক পাশ বিধ্বস্ত হয়ে যায়। কোনো মতে মার্সিয়াস এবং তার সহযোগীরা প্রাণ নিয়ে একটি সমুদ্র তীরে আশ্রয় নেন। তখন মার্সিয়াস উপলব্ধি করলেন, সমুদ্রের মাঝখানে যদি নাবিকদের সতর্ক করার জন্য কোনো সিগন্যালের ব্যবস্থা করা যায়, তবে নাবিকেরা নিকটতম দুর্ঘটনা সম্পর্কে সচেতন হতে পারবেন। তখন যেহেতু নাবিকেরা সূর্যকে অনুসরণ করে পথ চলত, এই ধারণার উপর ভিত্তি করে মার্সিয়াস ইজিপ্ট কিং দ্য টলিমিকে মাঝ সমুদ্রে একটা লাইট হাউস নির্মাণের জন্য অনুরোধ করলেন। মার্সিয়াসের অনুরোধে কিংস টলেমি 384 ফুট উচ্চতার আলেকজান্দ্রিয়া বাতিঘর তৈরি করলেন। এই বাতিঘরের চূড়ায় একটি কক্ষ ছিল। সে কক্ষের আলো সার্বক্ষণিক জ্বালিয়ে রাখতে কাঠ এবং তেলের যোগান দেওয়া হতো। এই লাইট হাউসকে অনুসরণ করে নির্বিঘ্নে জাহাজ চলাচল করতে পারত। আলেকজান্দ্রিয়া বাতিঘর নির্মাণের পর সমুদ্রপথে দুর্ঘটনার পরিমাণ অনেক কমে যায়। তারপর থেকেই মাঝ সমুদ্রে লাইট হাউস নির্মাণ শুরু হয়। তবে লাইট হাউসের চূড়ার কক্ষে তেল এবং কাঠ যোগান দেওয়ার কাজটি ছিল খুব ভয়াবহ, কারণ মাঝ সমুদ্রে ভয়াবহ ঝড় এবং জলোচ্ছ্বাসের সৃষ্টি হতো। যে কারণে এই সমস্ত লাইট হাউস তদারকি করার মানুষ পাওয়া যেত না। তখন থেকেই উচ্চ বেতনে লাইট হাউসের পাহারাদার নিয়োগ দেওয়া হতো। তেল কাঠের যুগ পেরিয়ে ইলেকট্রিসিটির যুগ আসলেও লাইট হাউসের রক্ষণাবেক্ষণের ভয়াবহতা কমেনি। যে কারণে বছরে কোটি কোটি টাকা বেতন দিয়ে লাইট হাউস গার্ড নিয়োগ করা হয়। তাছাড়া লাইট হাউস একা পাহারা দিতে হবে, আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ করতে পারবেন না। আপনাকে যদি $1,000,000 এমন একটা জব অফার করা হয়, তাহলে করবেন?